দৈনিক লাখো কণ্ঠ। দুঃখ থাকলো আমার মনে, সেই দুঃখ যে আমি উপস্থিত থেকে আপনাদের হাতে তুলে দিতে পারলাম না, এটা আমার জন্য খুব কষ্টের। তারপর আমরা আশা করি যে করোনা ভাইরাসের হাত থেকে দেশ মুক্তি পাবে একদিন, আবার সকলে আমরা এক হতে পারবো, সেই দিনটির অপেক্ষায় রইলাম। আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আজকে আমাদের সিনেমা শিল্প সৃষ্টি যার হাত থেকে শুরু, বিশেষ করে বাঙালিদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। পাকিস্তান হওয়ার পর থেকেই তিনি কিন্তু এই চেষ্টা করে যাচ্ছিলেন, এবং তিনি যখন মন্ত্রী হলেন তখন আওয়ামী লীগ সরকার গঠন যখন হলো তখনই তিনি উদ্যোগ নিলেন যে আমাদের এই অঞ্চলে, অর্থাৎ তখনকার পূর্ব বাংলায়, এখানে সিনেমা শিল্প গড়ে তুলতে হবে। আর সেই লক্ষ্য নিয়ে তিনি একটি বিল পার্লামেন্টে নিয়ে আসেন 1957 সালে, এবং সেই দিনই ওই বিলটি উত্থাপন হয় এবং পরবর্তীতে এই বিলটি পাস হয়। এটা 23 এপ্রিল 1957। সেজন্য এই দিনটিকেও আমরা এখন এভাবেই উদযাপন করি, কারণ এটা অনেকে জানা নাই যে সেই সময় বাঙালিরা সিনেমা শিল্প করবে এটা পাকিস্তানি শাসকরা কখনো চাইতো না। তারা এটা নিয়ে অনেকটা ব্যঙ্গও করেছিল। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সাথে কিন্তু আমাদের সিনেমা শিল্পী, কবি, সাহিত্যিক সকলের সঙ্গে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমি ছোটবেলা থেকে দেখেছি অনেকে আমাদের বাসায় সবসময় সবাই আসা যাওয়া করতেন, এবং অনেকের সাথে গভীরভাবে বন্ধুত্ব ছিল, এবং তাদেরকে বলেছিলেন যে কে তোরা পারবি না সিনেমা করতে। কাজে সেইভাবে কিন্তু যাত্রাটা শুরু, এবং প্রথম বাংলা সিনেমাটাও তৈরি শুরু হয়েছিল। কাজে আজকে তার প্রতি আমি শ্রদ্ধা জানাই, এবং আমাদের এফডিসি অর্থাৎ আমাদের শিল্প সংস্থা, যেটা এই যে বিশেষ করে চলচ্চিত্র উন্নয়ন সংস্থা, এটা কিন্তু তিনি তৈরি করে দিয়ে গেছেন খুব স্বাভাবিকভাবে, যার হাতে এটা তৈরি। এবং তারপর আমরা স্বাধীনতা অর্জন করেছি। স্বাধীনতার পর তিনি এই আমাদের বিশেষ করে তখন ছিল এটা পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন সংস্থা বিল, কাজেটাকে বাংলাদেশের উপযোগী করেও তিনি এটা গড়ে তুলেছিলেন। তার হাতে গড়া জিনিস সেটাকে সংরক্ষণ করা। আর তাছাড়া আমাদের দেশের মানুষের সত্যি কথা বলতে কি, বিনোদনের তো তেমন কোনো সুযোগ নাই। বিনোদনের কতটুকুই বা সুযোগ আছে, এই সিনেমাটাই তাদের বিনোদনের সুযোগ। কাজে জাতির পিতা জানতেন এদেশের মানুষের এই আকাঙ্ক্ষাটা, তিনি তো মানুষের জন্যই তার জীবনটাও দিয়ে গেছেন। কাজে তার সেই অধুরা কাজগুলি সম্পন্ন করা এটাই আমার দায়িত্ব। কাজে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি আমি শ্রদ্ধা জানাই। আজকে আমরা স্বাধীনতা অর্জন করেছি, দীর্ঘ 24 বছরের সংগ্রাম এবং অনেক লাখো শহীদের রক্তের বিনিময়। যারা এই মুক্তিযুদ্ধ করেছে, নিজে বললেন না যে তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনি একজন ছাত্রলীগের কর্মী ছিলেন, এবং সেই হিসেবে তাকে আমি চিনতাম সেই ছাত্র জীবন থেকেই। এবং তারপর তিনি যখন মুক্তিযুদ্ধে ফিরে আসেন সেটাও আমার জানার ছিল। এই যে মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছে, আমি সেই লাখো শহীদের প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি, লাখো মা বোনদের প্রতি আমি শ্রদ্ধা জানাই। আমি এটুকু বলবো যে বাংলাদেশটাকে উন্নত সমৃদ্ধ করবার জন্য স্বাধীনতার পরপরই জাতির পিতা বিভিন্ন পদক্ষেপ নেন, এবং তিনি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন সংস্থা নাম দেন এবং এফডিসি কে উন্নত করেন। ফিল্ম ইনস্টিটিউট, আর্কাইভ প্রতিষ্ঠা, বিভিন্ন উদ্যোগও তিনি নিয়েছিলেন, কিন্তু সম্পূর্ণ তো করে যেতে পারেন নাই। মাত্র 3.5 বছর এটা যুদ্ধ বিধ্বস্ত দেশ গড়ে তুলবেন, সেই সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নয়ন করা, দীর্ঘ 24 বছরের শোষণ যন্ত্রণা থেকে মানুষকে মুক্তি দেওয়া, পঙ্গু অসহায় মুক্তিযোদ্ধা, নির্যাতিত মা বোনদের পুনর্বাসন, শহীদ পরিবারকে আর্থিক সাহায্য, অবকাঠামোগত উন্নয়ন সবই তিনি শুরু করে গিয়েছিলেন এবং করেওছেন। কিন্তু 15ই আগস্ট আমাদের জীবনটাকে পাল্টে দিল। তারপর থেকে আর বাংলাদেশের সংস্কৃতির চর্চা সেই গুরুত্বটাই নষ্ট হলো, আদর্শটা নষ্ট হলো। আমরা যে বাঙালি, আমাদের বাঙালির সংস্কৃতির চিন্তা চেতনাটাও নষ্ট হতে বসেছিল, এটা হলো বাস্তবতা। আমি যখন থেকে সরকার এসেছি তখন থেকে আমরা উদ্যোগ নিয়েছি, এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা অনেকগুলি কাজ করেছি। যেমন আমরা প্রথমে চলচ্চিত্র সংসদ নিবন্ধন আইন 2011 প্রণয়ন করেছি, জাতীয় চলচ্চিত্র নীতিমালা 2017 প্রণয়ন করেছি, যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নীতিমালা 2017 সেটা আমরা করে দিয়েছি। সরকারি অনুদানে যাতে চলচ্চিত্র নির্মাণ হয় সেই পদক্ষেপ নেওয়া, এবং সেই
মানে আর্থিক সংশ্লেষটা বৃদ্ধি করা, সেটাও আমরা করে দিয়েছি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন 2020 এটা আমি করে দিচ্ছি, এটা আমি উদ্যোগ নিয়েছি এই কারণে যে আমি দেখেছি যে আমাদের অনেক শিল্পী যাদেরকে আমি নিজে চিনতাম ভালো করে, আর আমাদের বাসায় সবসময় সকলের একটা অবাধ যাতায়াত ছিল। এমনকি ধানমন্ডি লেকের সামনে যখন শুটিং হতো তখন সবাই আমাদের বাসায় এসেই বসতো, চা পানি খেত, খাবার খেত, আমার মা সবাইকে আপ্যায়ন করতেন। আমাদের সবাই একটু সাংস্কৃতিক জগতের সাথে ভালোভাবে জড়িত ছিল। তো সেই থেকে অনেকের খুব আমি দুর্দশাগ্রস্ত অবস্থা দেখেছি। তাছাড়া আমার ছোট ভাই শেখ কামাল, সে তো নাটক হতো, নাট্যমঞ্চ, তার বেশ ভালো ভূমিকা ছিল। আর আমাদের বাসার সকলেই খেলাধুলা সংস্কৃতি চর্চার দিকে আমার বাবা মা সবাই খুব সম্পৃক্ত ছিলেন।